আমি জল তুলে দিচ্ছিলাম। কালকে কেন আসিস নি? কালকে আজকে বাপের পা কেটে গেছিল। তোর কি হয়েছে? তুলে ব্যান্ডেজ করছিল। আজকে মা কেন এসেছো? আজকে আসতুনি। কেন এসেছিস? কেন আজকে কিছুতেই আসতুনি। কেন এসেছি বল? শুনেছি দুটো করে ডিম দিচ্ছে, সেই জন্য এইটি। তুমি লেখাপড়া করতে আসোনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তো প্রশ্ন করছি, যদি না ঠিকঠাক উত্তর দিতে পারি তোর একদিন কি আমার একদিন। আচ্ছা কি বলবি বল? ফটকে বানান বল। কি ফটকে? ফটকে ম্যাডাম ফটকে ম্যাডাম মানে মারবি বলে দিচ্ছি। তাহলে কি করবি? কি মারলে ফেঁসে দেবো। কি করবি তুই? আমি বিষ খাবো। দেখেছেন লেখাপড়া ঠিক মতো করবি না, শাসন করলে বলে বিষ খাবো। বল ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ ফটকে। ফটকে ফটকে এই বানান বল। বলতেছি তো ফটকে। গেল আগিয়ে ট গেল আজকে। নমস্কার। এবার আরেকটা বানান বলছি। কি বলি বল? ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ ময়ূর। আরে বলেন ম্যাডাম ময়ূর বানান বল। ময়ূর 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 ময়ূর। এই বলতেছি তো বকার বাড়ি ময়ূর। হ্যাঁ ময়ূর ওরে উর ময়ূর। পা ভেঙে দেবো একদম। এই দেখ এই প্রশ্নগুলো উত্তর দিতে পারছিনি, এবার তোকে ইতিহাস থেকে প্রশ্ন করছি। ইতিহাস? হ্যাঁ ঠিকঠাক উত্তর দিবি। দেখি হাসির মতো প্যাক প্যাক করে বলবো। ঠিক আছে বল। সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা কে ছিল? হ্যাঁ ম্যাডাম মাত্রকে কি বলে দিতে মার কম হচ্ছে তো। সিরাজদৌল্লা কে ছিলেন বল। বাড়ি না যাবে খালি বাড়ি না। বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার বলে ভূত হেই আয় গায়ে আদর করবে, কত হাত বুঝবে। আমি বলি কি মাসা? বলে কাছে আয়। বলে পাকা চুল তুলে দেবে। মাস্টার পড়া ধরনের খুব ভালো। ও ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমি তোকে মারবো কেন? তোকে মারবো না। তুই ঠিকঠাক উত্তর দে তাহলে তোর মারবো না। বলতে কি কি বললাম তো বল। হ্যাঁ কি কি মানে সিরাজদৌল্লা কে ছিল? সিরাজদৌল্লা কে ছিল? সিরাজদৌল্লা সিরাজদৌল্লা কে ছিল? সিরাজদৌল্লা কে ছিলেন বল। এবার তোর নাম ধরে ডাকবো। আগে উত্তর দে। সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা ইট বেগুনের গুলকি মারছিলেন। কানা বন্ধ কর। সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গল গোলকিপার। সিরাজদৌল্লা ছিলেন বাংলার নবাব। বল তারা কয় ভাই? তাদের নাম গুলো বল। তারা কয় ভাই? হ্যাঁ তারা কয় ভাই? তাদের নাম বল। তাদের নাম কি? হ্যাঁ তারা কয় ভাই? তারা 3 ভাই। নাম বল। সিরাজদৌল্লা, কাঁচাগোল্লা, দাড়িপাল্লা। একটা নাম হচ্ছে
তোর নাম ধরে ডাকবো। কই নাম ধরে ডাক। এ করবি কি সাহস দেখেছেন? লেখাপড়া করবে না, শাসন করলে আবার আমার নাম ধরে ডাকছে। এবার তোকে কয়েকটা কবিতা বলবো, ঠিকঠাক উত্তর দিবি। কপাল দিয়ে একটা কবিতা বল। কপাল, হ্যাঁ। কতে কপাল, কপাল দিয়ে কবিতা বল। কপাল, হ্যাঁ নমস্কার কপাল। বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। এই বন্ধ কর। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? থাম দাঁড়া, হাফ বলেছি এখন হাফ বাকি। বল পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশ করছিলাম, আমার বাবা এই যে খুব মেরে পায়ে দড়ি বেঁধে আমরা গাছে ঝুলিয়ে রেখেছিল। আমার মা বলে কি করতো, ছেলেটাকে বললাম বাবু যেমন ছেলে তখন তো শিক্ষা হওয়া দরকার। আমি যত কাঁদেছি টাস টাস করে কপালে ভিজে গেছিল। ওই জন্য বলতেছি কপালে ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। নমস্কার। আমাকে কবিতা মুখস্থ বল। হাট কবিতা হ্যাঁ। বলছি যে হাট হ্যাঁ। হাট যেমন পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সবার শেষে বলতে মনে আমার তুই কবিতাগুলো বই দেখে মুখস্থ করিস? বাবা এটা রবি ঠাকুর রচনা করে আমার কাকুকে দিয়েছিল, আমি আমার কাকুর কাছ থেকে নিয়ে পড়ছি। তাই না? আমার কি? ভীষণ ভালো। হুম। তুই যে কি পড়িস আমি সেটাই খুঁজে পাই না। এই আমি যেটা এখন তোকে বলছি হ্যাঁ। সেটা শুনে শুনে ঠিকঠাক করে বল। বলুন। বল। হ্যাঁ। আমরা হ্যাঁ। এইখানে হ্যাঁ। অনুষ্ঠান করতে এসে হ্যাঁ। খুবই গর্বিত। আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ভবতী। সাড়ে 11টা বাজে যায় 3 মিনিট বাকি।